এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন দেখো বেজে গেছে ওই সকাল 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মানে বাসি কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে দেখো চলে এসেছি রান্নাঘরে এসে আমার সব থেকে বড় কাজ হচ্ছে এই যে সমস্ত বাসনগুলো নিয়ে সব জায়গায় গুছিয়ে রাখা। কিন্তু কালকে রাতে যেহেতু প্রত্যেক দিন বাসনগুলো মেজে রাখি, তো এক ঝুড়ি করে বাসন হয়। সেই বাসনগুলো না যদি আমি গুছিয়ে রাখি, রান্না করতে যে কি অসুবিধা হয়, যার জন্য এইটা বলতে পারো আমার সুবিধা হয়, তার থেকেও কিন্তু বড় একটা কাজ আমার কিন্তু হয়ে যায়। তো মাম্মাম উঠে গেছে ঘুম থেকে, মাম্মামকে ব্রাশ করতে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে কাজগুলো করে নিচ্ছি। আর ও যখন ব্রাশ মুখে নেয় তখন কিন্তু ওই যে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, তো আমি বকবো বা বলবো তখন ও কিন্তু ব্রাশ করবে। যাই হোক, এই যে এইদিকে কিন্তু আমার কাজগুলো চলছে। আর বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে গেছো, তারা অনেক অনেক আশা রাখবো যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবে, আর তোমাদের অনেক ভালো লাগবে। তো এইদিকে দেখো আমার সমস্ত বাসন কমপ্লিট হয়ে গেল গোছানো। এখন আমি ভাতটা এই যে চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলে আমি এদিকে কিন্তু অনেক কাজ করে নিতে পারবো, এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে। কারণ বলো তো, সময় নষ্ট করা যাবে না, যেহেতু একার সংসার, একাই চারিদিকে দেখতে হয়। কারণ এই যে এইদিকে দেখো মাম্মামের এইদিকে বিস্কুট দিয়ে দুধ দিয়ে খেয়েছে, তো ও সেটা খেয়ে এখন মুখ ধুতে এসেছে। আমি বললাম যাও ওই বেসিনে, ও কিছুতেই যাবে না, ওই এই বেসিন থেকে মুখ ধুয়ে চলে গেল। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, কারণ মাঝে ক্যামেরাটা অফ ছিল। কারণ এই যে আমার মাম্মাম চলে গেল স্কুলে, কারণ ওর সঙ্গে থেকে বা ও থাকলে পরে ওকে স্কুলে রেডি করানোর জন্য আমি পুরো পাগলের মতো হয়ে যাই। কারণ ওর পাপা তাড়া দেয়, আর ও কিন্তু অনেক লেট করে, কারণ ওর পাপা ওকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু ওকে রেডি হয়ে আবার কিন্তু ডিউটিতে বেরাতে হয়। যার জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কিন্তু ওকে ড্রেস পরিয়ে দিলাম। আর কি বলো তো, ড্রেস পরিয়ে ওকে চুল বেঁধে জলের বোতল গুছিয়ে টিফিন বক্স গোছাতে অনেকটা সময় চলে যায়। যার জন্য না মানে কি বলবো, একার হাতে সংসার হলে যা হয়। তো যাই হোক বন্ধুরা, মাম্মাম চলে গেল স্কুলে, আর আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। কারণ সকালবেলায় করি না, কারণ হাজব্যান্ড একটু টাইম করে ঘুম থেকে ওঠে। কারণ যতক্ষণ আমি মাম্মামকে রেডি করি ততক্ষণ একটু ঘুমিয়ে নেয়, যে ওর রেডি হয়ে যায় তখন কিন্তু হাজব্যান্ড ওকে দিয়ে আসতে যায়, এসে কিন্তু নিজে ফ্রেশ হয়। তারপরে সোজা চলে আসলাম আবার কিচেনে। আর এদিকে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। আর কি সবজি কেটেছি তোমরা তো দেখেই নিলে। এখন করব শিম আলু ভাজা, আর ওইদিকে কিন্তু আমার ভাত এই যে হচ্ছে, আর এই দিকে আমি কিন্তু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আমার যেহেতু 3টে ওভেন, তো 3টে ওভেন লাগে না, যেহেতু আমার ইন্ডাকশান আছে, তাতেও আমার অনেকটা হেল্পফুল হয়ে যায়। তো এইদিকে শিম আলু ভাজা করব। আর এই যে শীত চলেই যাচ্ছে, শীতের সবজি বলতে পারো এই খাওয়া হবে, আর মনে হয় না খাওয়া হবে। কারণ এই যে শিমগুলো কিছুদিন আগে ভাই নিয়ে এসেছিলো, প্রায় 1 কিলো শিম। তোমরাই বলো 1 কিলো শিম আমরা এই 2-3 জনের খেয়ে পারা যায়? তো 2-3 দিন করে খাওয়ার পরে ভাবলাম আজকের পুরোপুরিভাবে যেইটুকু আছে সব কিছুই কেটে রান্না বসিয়ে দিই। তো ভাজা ভালোই লাগে লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে খেতে। এই যে আলু আর শিম ভাজা করব, তার সঙ্গে করব রুটি। আজকে কিন্তু অনেক পদ রান্না হবে বন্ধুরা, তাই জন্য কিন্তু কেটে একদম গুছিয়ে রেখে দিয়েছি রাতে। কারণ সকালবেলায় জানো একার সংসারে 3জন মানুষ বেরিয়ে যায়, তো ওদেরকে টাইম মানে রেডি করতে তো আমার তো অনেকটাই সময় যায় বলতে পারো। তারপরে হাজব্যান্ড দেখো বাড়িতে এসে গেছে, আর ওকে আমি চা করে দিলাম। এখনও চা খেয়ে নিক, আর আমি কিন্তু আমার কাজ চলতেই থাকবে। তো ভাতটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডাল সিদ্ধ দেব প্রেশার কুকারে। একটু টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর এই যে এদিকে ডালটা প্রেশারে যে বসানো হয়ে গেল, আর তার সঙ্গে কিন্তু আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বেগুন ভাজা করব। আর কি বলো তো বন্ধুরা, অনেক ভিডিও না স্কিপ করে আমি এইভাবে এখন করছি, তার কারণ আমি জানি ভিডিওটা বড় হয়ে যায়, কিন্তু অনেক বন্ধুরা আছো যারা মাঝপথে সামান্য কমেন্ট করে
চলে যাও। এটা করে কিন্তু কোনো লাভ নেই বন্ধুরা, শুধু শুধু এসে মিষ্টি মিষ্টি কমেন্ট করে চলে যাও। ভিডিওটা কোনো আমার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে তো আমার কোনো লাভই নেই, তাই না? তো যাই হোক, বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু যে মাছগুলো দেখো ভাজা বসিয়ে দিয়েছি। আর কিছু কাঁচা মাছ তোমাদের দেখালাম, এইটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, নেক্সট দিন হয়ে যাবে। তো আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেল। আর কি বলো তো, রাতে সবজি কেটে রেখেছিলাম বলেই কিন্তু পরপর রান্নাটা করতে পারছি। কারণ এই যে দু রকম ভাজা, বরবটি, শিম আলু ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে ডাল, মাছের ঝোল, রুটি, সমস্ত কিছুই হবে। তা কিছু কিছু দেখো রান্না প্রায় হয়ে এসছে। আর এখন এই যে মাছটা ভেজে নিচ্ছি। আর এইদিকে কিন্তু দুজন মানুষ খেয়ে যাবে, আর একজন তো আমার মাম্মাম চলেই গেছে। আর আমাদের বাড়িতে একটা ঠাম্মা এসছে, তাকেও কিন্তু দুপুরে খাওয়ার জন্য বলেছি। তো সকালেও টিফিনের জন্য বলেছি, তার জন্য কিন্তু এই যে রুটি করব। আর ভাবছি পরে একটা ডিম সিদ্ধ করব। তো রুটি মানে হাজবেন্ড আর আমার ভাই দুজনাই খেয়ে যাবে, আর ভাতটা নিয়ে যাবে। যার জন্য আমি যে রান্নাটা করেই না, আমি আটাটা মেখে নেব, মেখে নিয়ে তারপরে রুটিটা করব। ওদের খেতে দেবো, ওরা ততক্ষণ খেতে থাকবে সকালবেলা। তো দুজনাই দুপুরের জন্য রুটি নিয়ে যাবে। আর ভাত মানে ভাত কিছু কেউ খেয়ে যাবে, কেউ রুটি নেবে, যে যেরকম খাবে খাবে। তো ওই জন্য আমি তো আমার কাজগুলো আগে কমপ্লিট করি তারপরে। আর সকালবেলা সত্যি কথা বলতে বন্ধুরা, এইটুকু টাইমের মধ্যে না আমি নিঃশ্বাস ফেলারও সময় পাই না। নিজে যে একজন মানে একটু যে জল খাবো বা একটু আরাম করে বসে চা খাবো, আমার কিন্তু সেটাও হয় না। কারণ তোমরা পুরো ভিডিওটা দেখতেই পাও, আমি কিন্তু কোনো মানে স্কিপ করে ভিডিওটা করি না। আমি যা যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, ডাল সিদ্ধ হয়ে গেল। আর এদিকে কিন্তু এই যে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। আর আমি একটু মশলা পেস্ট করে নিলাম। এর সঙ্গে কিন্তু আদা জিরে বাটা, মানে যেটা নর্মাল না দিলে ভালোই লাগে না মাছের ঝোলে, সেইটুকুই দিই। তো যাই হোক, আমার এদিকে কিন্তু এই যে মশলা কষানো কমপ্লিট। আর আমার এদিকে ডালটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর দুজনাই কিন্তু রেডি হয়ে চলে এসেছে। তো ওদের আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে কিন্তু রুটিটা করে নিচ্ছি। কারণ দুজনাই কিন্তু ভাত খেয়ে যাচ্ছে সকালবেলা, যেহেতু কোথায় কোন টাইমে কিভাবে থাকে, এই জন্য বললো যে আজকে আমরা কিন্তু ভাতই খেয়ে যাবো আর রুটি নিয়ে যাবে। তো দুজনকে আবার টিফিন গুছিয়ে দিতে হবে। তো টিফিন নিয়ে চলে যাবে। আর মানে বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল দিয়ে খেয়ে যাচ্ছে। মানে আর সকালবেলায় যে রুটি আর ভাজা করেছিলাম সেটাই টিফিনে আমি দিয়ে দেব। তো আমার এদিকে দেখো রুটি প্রায় কমপ্লিট। আর সত্যি কথা বলতে দেখো সব কটা রুটিটা খুব সুন্দর ফুলছে, তাই না? তো আমার এদিকে কিন্তু একদম ডান রুটি করা। তো চলো টিফিনটা গুছিয়ে দিই। তো এইদিকে আমার হাজব্যান্ডকে দেখো টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ওই যে ওর এই যে ভাজা দিয়ে দিলাম, রুটি দিয়ে দিলাম, আর তার সঙ্গে কিন্তু জল রাতেই কিন্তু বোতলে ভরে রাখি। তো এইভাবেই কিন্তু আমাকে টাইমে করতে হয়। তো এইদিকে দেখো হাজব্যান্ডকে টিফিন পুরো রেডি, এখন ও দিয়ে দিচ্ছি, ও নিয়ে চলে যাবে। তারপরে কিন্তু ভাইয়ের জন্য টিফিন গোছাবো। তো এদিকে ভাইয়েরও কমপ্লিট হয়ে গেল, তো ও নিয়ে চলে যাবে। তো এই যে এইদিকে আমার কিন্তু কাজ কমপ্লিট। এখন এই যে ডিম সিদ্ধ দিয়েছি, এখনই কিন্তু ঠাম্মাকে খেতে দেব। তো চলো, এদিকে কিন্তু ঠাম্মার জন্য রুটি বেড়ে নিয়েছি, তার সঙ্গে কিন্তু ভাজা, আর তার সঙ্গে ডিম সিদ্ধ দিয়ে দেবো। দিয়ে ঠাম্মাকে খেতে দিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নেব। কারণ 5টা মিনিট কিন্তু আমি সকালবেলা সময় নষ্ট করি না, বা 5টা মিনিট সময় নষ্ট করার মতো আমার হাতে টাইমও থাকে না। কারণ এই যে আমাকে ঘরটা মুছেই মাম্মামকে আনতে চলে যেতে হবে। আর মাম্মামকে নিয়ে এসেই কিন্তু আবার বিকালে পড়া, মানে দুপুরে পড়া আছে, তা প্লাস আবার বিকালে পড়া আছে। তো এসেই কিন্তু ওকে স্নান করিয়ে খাইয়েই পড়তে পাঠাতে হবে। তো সত্যি কথা বলতে আমার সব দিকে ঘরে বাইরে এইভাবে সামাল দিতে হয়। তারপরেও কিন্তু নিজেকে অনেক ফ্রেশ রাখি, নিজেকে অনেক ভালো রাখার চেষ্টা করি। তো যাই হোক, মাম্মামকে যে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পর বন্ধুরা মাম্মামকে স্নান করিয়ে এই যে খেতে দিয়ে দিয়েছি। কারণ দুপুরবেলা 12টা 12:30 বেজেই গেছে। কারণ ওকে যদি পেট ভরিয়ে ভাত না খাইয়ে পাঠায়, পড়তে গিয়ে হয়তো খিদাই পেয়ে যাবে। তো এদিকে ওর ব্যাগটাও গুছিয়ে এই যে ওকে পড়তে দিয়ে আসলাম, দিয়ে কিন্তু আমি এদিকে স্নানটা করে নিয়েছি। কারণ মাম্মাম পড়তে গেছে, সেই ফাঁকে কিন্তু আমার বাকি কাজগুলোও সেরে নিতে হবে। আর দেখো বাড়িতে এসে আমি এই যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কারণ মাম্মামের স্কুল ড্রেস, তারপরে আমার কিছু বাসি কিছু বাড়তি জামা কাপড় ছিল, সেইগুলো এই যে কেচে দিয়েছি। এখন এই যে মেলে দিচ্ছি, তারপরে মাম্মামকে আনতে চলে যাব। দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হলে কিন্তু আমাদের কাজ
কমপ্লিট হয়ে যাবে। তো সত্যি কথা বলতে একা হাতে সব দিকে এইভাবে সামলাতে হয়, এইভাবে সামলাচ্ছি। সংসারটাকে ভালোবাসি বলেই হয়তো করতে পারছি, যদি সংসারটাকে ভালো না বাসতাম তাহলে কখনোই করতে পারতাম না। তারপরেও নিজেকে অনেক ফ্রেশ রাখি। তো বন্ধুরা তারপরে কিন্তু মাম্মামকে নিয়ে চলে এসেছি বাড়িতে, এসে দেখো মাম্মামকে খেতে দিচ্ছি, এখন আমিও খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তাহলে চলো তোমরাও খেয়ে নাও, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই।